প্রিয় দর্শক, আজ আপনাদের যে রেমেডি প্রস্তুত করে দেখাবো, এই রেমেডি সেবন করলে আপনাদের অতিরিক্ত খাওয়ার ইচ্ছে একদমই চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 2টি উপাদানে তৈরি রেমেডি যদি রাতে ঘুমানোর আগে সেবন করে ঘুমাতে পারেন, তাহলে সকালে উঠে দেখবেন আপনার মেদ চর্বি ঝরতে শুরু করেছে এবং আপনার শরীর আগের থেকে অনেক বেশি ফিট হয়ে গিয়েছে। যাদের অতিরিক্ত মোটা শরীর বা এই কারণে আরও বিভিন্ন রোগ হয়েছে, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে অতি সহজে প্রস্তুত করতে পারবেন এই অত্যন্ত উপকারী রেমেডিটি। মনে রাখবেন, অনেকে ফুড নিউট্রিশনিস্ট থেকে ডায়েটিং চার্ট এনে ফলো করছেন, আপনার সব ধরনের পছন্দের খাবার বাদ দিয়ে হেলদি ফুড খাচ্ছেন, ঘাম ঝরিয়ে এক্সারসাইজ করছেন, কিন্তু আপনার মেদ ভুঁড়ি একদম কমছে না। এর কারণ হলো আপনার দেহের মেটাবলিজম রেট অত্যন্ত কম। এই মেটাবলিজম রেটকে অনেক বেশি বাড়িয়ে দিয়ে আপনার মেদ ভুঁড়িকে একদম ভেতর থেকে গলিয়ে দেবে এই রেমেডি। আসলে এই রেমেডিতে যে 2টি উপাদান ব্যবহার করা হয়েছে, সেই 2টি উপাদান আমাদের প্রত্যেকেরই ঘরে আছে এবং খুবই পরিচিত, কিন্তু আমরা এর সঠিক ব্যবহার জানি না বলে আমরা এত কষ্ট করার পরেও আমাদের অতিরিক্ত ওজনকে কমাতে পারছি না। তাই আপনাদের যাদের এরকম সমস্যা আছে, তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে বলে রাখি, 2টি উপাদান একদমই প্রাকৃতিক উপাদান। যে জিরাকে মশলা হিসাবে আমরা রান্নায় খেয়ে থাকি, এই জিরা দিয়েই আজকের রেমেডি প্রস্তুত করা হবে। কিন্তু ভালো ফল পেতে গেলে প্যাকেটজাত বা বাজার থেকে কিনে আনা জিরার গুঁড়া দিয়ে রেমেডি প্রস্তুত করলে হবে না। গোটা জিরা কিনে এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে একদম গুঁড়ো করে নিন। কিন্তু এই জিরা ভেজে নিতে পারবেন না, কাঁচা জিরা খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। জিরা দেহের মেটাবলিজম রেট অনেক গুণ বাড়িয়ে দেয়। সেই সাথে আপনি যে খাবারটি খাচ্ছেন, এই জিরার কারণে তা খুব ভালোভাবে হজম হয়, হজম শক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। আমাদের যেই এনজাইম সেটা বৃদ্ধি করে, যার কারণে কখনো গ্যাস, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য হয় না। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, যাদের হজম শক্তি খুব ভালো তাদের দেহে কোনো ধরনের রোগ বাসা বাঁধতে পারে না। আর এই হজম শক্তিকে বুস্ট করে জিরা। দ্বিতীয় উপাদানটি সেটি হচ্ছে দারুচিনি। হয়তো আপনারা অনেকে জানেন যে দারুচিনি শরীরের কি কি উপকার করে, তবে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, দারুচিনিতে রয়েছে এত অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়ানোর পাশাপাশি আমরা যে সকল খাবার খাচ্ছি তা খুব দ্রুত হজম করতে সাহায্য করে। রেমেডি প্রস্তুত করার নিয়ম হচ্ছে, 1 গ্লাস উষ্ণ পানি নেবেন, সেই উষ্ণ পানিতে 1 চা চামচ দারুচিনির পাউডার, 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিন। কিন্তু অবশ্যই পানিটা গরম হতে হবে। তারপর পানি সহ সে দারুচিনি আর জিরের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, প্রস্তুত করার সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করা যাবে না। প্রস্তুত হওয়ার পর আপনাকে কমপক্ষে 10 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার কারণ হলো যাতে এই 2টি উপাদানের সমস্ত গুণাগুণ এই পানির সঙ্গে মিশে যায়। এখন যে অবস্থা রয়েছে, যদি আমরা তার সঙ্গে সঙ্গে সেবন করি, তাহলে পানির সঙ্গে এর সমস্ত গুণাগুণ মিশে যাওয়ার সময় পাবে না। তাই আপনি এই 2টি উপাদান গরম পানির সাথে মিশিয়ে ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন। অনেকেই বলতে পারেন যে, আমি যদি জিরা চিবিয়ে খাই বা জিরার গুঁড়ো খেয়ে গরম পানি খেয়ে নিই কিংবা দারুচিনি চিবিয়ে খাই, তাহলে কি এই উপকার পাবো? সেক্ষেত্রে বলতে চাই, কখনো না। আপনাকে এটি সঠিক উপায়ে সেবন করতে হবে। আপনি যদি পানির মধ্যে এই উপাদান 2টি মিশিয়ে তার সম্পূর্ণ গুণাগুণ পানির সঙ্গে মিশে যাওয়ার সুযোগ দেন এবং তারপর সে পানি আপনি সেবন করেন, তাহলেই কেবল আপনার কাজ হবে। কারণ এই পানিটাই হচ্ছে আপনার মেটাবলিজমকে বুস্ট করবে। তাই পানির সাথে এই মশলার ঔষধি গুণাগুণগুলো মিশার জন্য 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে। আপনি 3 দিন সেবন করলে এর কার্যকারিতা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর টানা 21 দিন এটা সেবন করতে পারেন, তারপরে কিছুদিন গ্যাপ দিবেন। আর প্রথম দিকে এই পানিটা অল্প পরিমাণে খেতে পারেন। আপনার শরীরের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পানির পরিমাণ বাড়াতে পারেন। যারা অনেকদিন যাবৎ নির্ঘুম রাত কাটাচ্ছেন, ভালো ঘুমের জন্য এই পানীয়টি আপনারা খেতে পারেন। আশা করি আজকের পর থেকে আপনারা এই রেমেডিটি বানিয়ে খাবেন। নিঃসন্দেহে মহান আল্লাহই হচ্ছেন শেফায়ে কামেলা তথা রোগ মুক্তির মালিক।